সন্ধ্যা হলেই ঘড়ি ধরে দোকানে পৌঁছে যায় ভোলা। সন্ধ্যার টিফিন সারা না হওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকে দোকানের সামনেই। টিফিনে দিতে হয় পাউরুটি, মিষ্টি বা নোনতা জাতীয় কিছু। তবে অবলা ভোলার সবচেয়ে প্রিয় সিঙারা। সিঙারা পেলেই ঘাড় নাড়িয়ে রীতিমতো আনন্দ করে সে। শুধু তাই নয়, ভোলাকে হাতে ধরে খাইয়ে দিতে হয় সন্তানের মতো, নচেত মুখে রচে না খাবার। সারটা প্রতিদিনই আমাদের দোকানের সামনে আসে। শুধু আমাদের দোকান নয়, আমাদের এখানে কিছু কিছু দোকান বেছে বেছে যায়। আর মূলত ও আমাদের এখান থেকে সিঙ্গাড়া, পাউরুটি, নিমকি নোনতা জাতীয় জিনিসগুলো বেশি খায়। আর মাঝে মাঝে রসগোল্লাও খায়। যেটাই আমরা দেই সেটাই খায়। আবার অনেক মানুষের যারা কাস্টমাররা যারা আসে তারাও ওকে কিছু দেয়, সেটাও খেয়ে নেয় সাথে সাথে। ম্যাক্সিমাম তাই ওই পাউরুটি মিষ্টির জন্য অপেক্ষা করে থাকে। যতক্ষণ পর্যন্ত ওকে নিজে হাতে পাউরুটি মিষ্টি না দেওয়া হবে, ও দোকান থেকে যাবেই না, কোনো রকম ভাবেই যাবে না। বাইরে থেকে গিয়ে দেব, তারপর সে আস্তে আস্তে তারপর এখান থেকে যাবে। অশোকনগর ৮ নম্বর কালীবাড়ি মোড় সংলগ্ন এই ভোলাকে সবাই চেনেন এক নামে। 4 পেয়ে লেজ বিশিষ্ট এই ভোলা হলো শিবের বাহন ষাঁড়। এখন এই এলাকার সকলেই ভোলাকে দেখে আলাদা নজরে। এলাকার স্থানীয় এক মিষ্টির দোকানে সন্ধ্যায় নিয়ম করে আসে ভোলা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, মিষ্টি দেখে মাথা নাড়িয়ে। তবে কাউকে কোনো রকম বিন্দুমাত্র বিরক্ত করে না সে। যতক্ষণ না মেলে সন্ধ্যার টিফিন, ততক্ষণ নড়ে না দোকানের সামনে থেকে। তবে ব্যস্ত সময় ক্রেতাদের ভয় কাটাতেই ব্যবসা সামলাতে দোকান মালিককে বেরিয়ে এসে খাওয়াতে হয় মিষ্টি, পাউরুটি অথবা সিঙারা। নিজে হাতে খাইয়ে দিলেই ভোলা খুশি হয়ে চলে যায় অন্যত্র। সবাই তো মূলত একটু ভয় পায়, কারণ আবার কিছু কাস্টমার যারা জানে তারা ভয় পায় না, আসে সন্ধ্যা হলেই চলে আসে। হ্যাঁ, সন্ধ্যা হলেই চলে আসে, সকালবেলায় চলে আসে। আর সন্ধ্যা হলে বিভিন্ন ধরনের সব কাস্টমাররা আসে, তারাও সবাই মিলে দেয় কম বেশি। যতক্ষণ না দেন ততক্ষণ কি করে? ও ওখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, কাউকে কোনো ক্ষতি করবে না, শুধু একভাবেই দাঁড়িয়ে থাকে। সিঙ্গাড়া দেবেন, আপনি ওই পাউরুটি খাওয়াবেন, কোয়াটার রুটি খাওয়াবেন, নিমকি খাওয়াবেন, যত নোনতা জাতীয় জিনিস খাওয়াবেন ও তাতেই তত বেশি খুশি আর কি। গোমাতা যেহেতু আমার দোকানের সামনে এসে, তাকে যদি আমরা কিছু দেই তাহলে হয়তো আমার কিছু যদি উন্নতি হয়, আমার সাথে সবাই থাকে, এই ভাবনা আর কি। এই এলাকার এখন বহু ব্যবসায়ী ভোলাকে খেতে দেন। তাদের বিশ্বাস, ভোলাকে খেতে দিলেই ব্যবসায় লক্ষ্মী লাভ হয় চড়চড়িয়ে। তাই অবলা প্রাণীকে আর কোনো রকম দূরছাই না করে এখন এলাকার মানুষ সকাল বিকেল সামর্থ্য অনুযায়ী তুলে দেন আহার। দোকানে আসা ক্রেতারাও কখনো কলা, কখনো সবজি কিনে খাইয়ে দেন শিবের এই বাহনকে। শিবের বাহন কি করলো? আপনি এসে কি দেখলেন? আমি দেখলাম, আমি এই দুটো কলা খেলাম। ওরা দুজন আছে, একজন ভোলা আর একজন হয়ে। আমি দুজনের জন্য দুটো কলা খেলাম, এই নাকে দিলাম। আর ভোলার জন্য রেখেছি, ভোলাকে দেখতে পেলে আমি দিয়ে দেবো। প্রতিদিন আসে? প্রতিদিনই আসে। মিষ্টি, কলা যা দেবেন, ঠিক টাইমে সাদরে গ্রহণ করে। বিগত কয়েক বছর ধরে ভোলা তাই যেন সকলের কাছের হয়ে উঠেছে। ষাঁড়ের এমন কাণ্ড দেখলে রীতিমতো অবাক হতে হয়। সোশ্যাল মিডিয়াতেও ভোলার এই কাণ্ড কারখানার ভিডিও ভাইরাল। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।